আমার ফুলাই ফোন করছিল, দেশে চলে আইতাছে। কি কইতেছেন আপনি এইসব? দেশ আই পড়তেছে মানে? আসলে কি বৌমা জানো, আমার পোলাটা না ওই দেশে কামাই রুজি বেশি করতে পারতেছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, ওই যে আকামানা কি কয় ওইটাও লাগাইতে পারতেছে না, এই জন্য কাম কাজ সুবিধা পাইতেছে না। আমার পোলাটার ওই দেশে অনেক কষ্ট হইতাছে, এই জন্যই তো চলে আইতাছে। আপনার পোলা আখামা করবো কেমনে? আপনার পোলা তো নিজেই একটা আকাম না, দেশে বসে কোনো কাজ করতে পারে না, তাই গেছে বিদেশ। এখন ওইখান থেকেও চলে আইতাছে। দেশ আইলে খাইবো কি, খাওয়াইবো কি না রে? তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, আল্লাহ যেহেতু আমাকে পাঠাইছে, আল্লাহ রিজকেরও ব্যবস্থা করব। আমার পোলারে আগে দেশে আইতে দাও। আরে ওর গায়ে গতরে শক্তি আছে, পুরুষ মানুষ যে কোনো একটা কাম কাজ কইরা সংসার ঠিকই চালাইতে পারবো, তোমারে সুখে রাখবো, তুমি কোনো চিন্তা করো না মা। কাম যদি করতে পারতো তাহলে দেশে থেকেই কাম করতো, দেশে থেকে কাম করতে পারে না দেখে তো বিদেশ পাঠাইছেন, এখন ওইখান থেকেও চলে আইতাছে। আকামি একটা পোলা জন্ম দিয়েছেন আপনি। বৌমা, তুমি মুখ সামলাইয়া কথা কও, তোমার মুখ দিয়া যাইতাছে তুমি তাই কইতাছো, চিন্তা করে দেখছো আমি তোমার শাশুড়ি। কি মুখ সামলাই কথা কইবো? হ্যাঁ, এই কথাটা আপনার পোলারে কইতে পারেন না যে দেশ আইলে কিন্তু খবর আছে? আপনার পোলারে না শাসাই উল্টো আপনি আমার শাসাইতেছেন। আমি আপনার সাপ সাপ করে কই দিতাছি, আপনার পোলা যদি দেশ আয় তাইলে কিন্তু আমি আপনার পোলার ঘরের ভাত আর খামো না, আমি আপনার পোলার তালাক দিমু। সিসি বৌমা, তওবা পড়ো, এটা তুমি কি কইলা? হ্যাঁ, স্বামী স্ত্রীর মহব্বত সবচাইতে বড় মহব্বত, আর তুমি এইটার মধ্যে একটা অলৌকিক কথা ঢুকাইয়া দিলা। হ্যাঁ, এটা কি তুমি ঠিক করছো? দেখেন আম্মা, আমি আপনার বাড়িতে বিয়ে করে কেন আইছি? আমি ভালো থাকবো, ভালো পড়বো, ভালো খামো, এর লিগা। আর এখন যদি আপনার পোলা বিদেশ থেকে দেশে চলে আয় তাইলে আমারে খাওয়াইবো কেমনে, আমারে পড়াইবো কেমনে? হ্যাঁ, আমি ভালো চলবো কেমনে? দেখো মা, তোমার তো খুশি হওয়ার কথা, তোমার স্বামী দেশে আইতাছে, তুমি তোমার স্বামীরে দেখতে পারবা, ভালো মন্দ কথা কইতে পারবা। ওই দেশে তোমার স্বামী কষ্ট করতেছে, এটা কি তোমার কষ্ট হয় না? আরে আমি মা, আমার কষ্ট হয়, তুমি তার ঘরের বউ, তোমারও তো কষ্ট হওয়ার কথা। দেখেন আম্মা, আমি আপনারা সাপ সাপ করে কই দিতাছি, এখনো সময় আছে আপনার পোলারে ফোন দিয়ে দেশে আইতে না করেন। আর আপনার পোলা যদি দেশে আয় তাহলে আমি আর আপনার পোলার ভাত খাবো না, কথাটা মনে রাখেন, আপনার পোলারেও কইয়ে দিয়ে। বৌমা, এইটা তুমি কি কইতাছো? আল্লাহ রে, এখন আমি কি করব? হ্যাঁ, ওইদিকে আমার পুলাই কষ্ট করতেছে, আর এইদিকে বউ আসলে তালাক দিয়া দিব। আল্লাহ, তুমি আমার পুলাটারে রক্ষা করো, আমার পুলাটারে রক্ষা করো আল্লাহ। বৌমা, ও বৌমা, মা, মা, খোকা, ও মা, বাজার, তুই কেমন আছিস বাজার? মা আমি ভালো আছি মা, আমি চলে আসছি মা। তোমরা কেমন আছো? বউ কই? বউ, কি ব্যাপার, তুমি দেশে এসে পড়ছো কেন? খুশি হও নাই আমি দেশে চলে আসছি? না, আমি খুশি হই নাই। আম্মা, আপনারা না কইছি আপনার পোলা যাতে দেশে নাই, আপনি কি আপনার পোলারে কোন নাই? হ্যাঁ, আপনার পোলা দেশে আইছে কেন? বৌমা, তুমি শান্ত হও, পোলাটা কত দূর থেকে আইছে, ওর সামনে তুমি এখনই চিল্লাচিল্লি করতেছো। আগে ঘরে যাইতে দাও, শান্ত হইতে দাও। এই কথাগুলো তো তুমি রাতেও কইতে পারবা, বিকালেও কইতে পারবা নাকি? শান্তটা হবো কিভাবে কোন তো? আপনার পোলা যখন দেশে আইছে, দেশে আইসে খাইবো নাকি? হ্যাঁ, তার কি বিঘে বিঘে জমি আছে? হ্যাঁ, যে দেশে আইসে এখন বসে বসে খাইবো? তুমি বুঝতে পারতেছো না কেন? আরে ওই দেশে আমার কাজের সমস্যা হইতেছিল, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিলাম, তাছাড়া বেতনও ঠিক মতো দিত না, 2 মাসের দিলে 3 মাসের দিত না, কত কষ্ট কইরা তারপরে আমি টাকা পাঠাইতাম। এদিকে আকামার মেয়াদ ফুরাই গেছে, আকামা করানোর জন্য কোনো টাকাই ছিল না আমার কাছে, আমি কি করুম? তাই ভাবছি দেশে আইসা চিকিৎসা করা, একটু সুস্থ হইয়া তারপর কিছু টাকা জড়ো করে আবার আকামা করে আবার বিদেশ চলে যাবো। আমি কি ইচ্ছে করে এখানে আসছে নাকি? কোনো প্রবাসী বিদেশে থাকতে যদি অসুস্থ না হয়, যদি বিপদে না পড়ে, তাহলে কি সে ইচ্ছে করে দেশে আসে নাকি? আমি তো জানি আমি বিদেশ গেছি টাকা কামাই করার জন্য, টাকা কামাই করে তোমার দেওয়ার জন্য, তারপরও তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করবা? তুমি তো অসুস্থ হয়েছো, তুমি তো আর মইরা যাও নাই, মরলে ওই দেশে মরতা, দেশে আইছো কেন? হ্যাঁ, বৌমা, চুপ করো, তোমার মুখ দিয়ে যাইতাছে তুমি আমার পোলাটারে তাই কইতাছো। কেন মরবো? ওকে আমাকে খাওয়াই না, পড়াই না, আরে আজকে খাওয়াইতাছে না, কালকে কামাই করব, তারপরের দিন কামাই করব, কামাই রুজি তো করবো নাকি? মা, ওরে বুঝাই লাভ নাই, যখন বিদেশে ছিলাম, যখন 2 হাত ভরে টাকা কামাই করছি, তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলতো, আমার এটা লাগবো, আমার সেইটা লাগবো, যখন যা চাইছে দিছি, দামি ফোন, গয়না, টাকা, কই একটা টাকা তো আমি আমার মার হাতে দেই নাই, সব তো তোমার হাতে পাঠাইছি। আর আজকে যখন আমি এত এত অসুস্থ হয়ে দেশে ফিরে আসছি, তখন তোমার এই দুর্ব্যবহার, সিসি, আমি তো ভাবতে পারি নাই। দাঁড়ান এখানে, বুঝাইতাছি মজাটা। মা,
মা মা ও কই গেল? তুই শান্ত হ বাজান, সব ঠিক হয়ে যাইব। আমি আগেই জানতাম আপনি যে কোনো সময় দেশে চলে যাইতে পারেন, এর লেগে আমি ডিভোর্সের কাগজ রেডি করে রাখছি। আপনি যদি এখন আবার বিদেশ ফিরে না যান তাহলে আমি আপনার ডিভোর্স দেব। তুমি তালাকের কাগজ রেডি করে রাখছো? এতটা নির্দয় তুমি হইলা কি কইরা? যেখানে তোমার স্বামী দেশে আসছে, তোমার খুশি হওয়ার কথা, আমি অসুস্থ হয়ে দেশে ফিরছি, আমার সেবা শুশ্রূষা করে সুস্থ করার কথা, সেটা না করে তুমি আমার মৃত্যু কামনা করতেছো। তুমি ভাবতেছো আমি বিদেশে মরে গেলে ভালোই তো। আবার যখন দেখলা যে আমি আইসাই পড়ুম, তখন তুমি তালাকনামা রেডি করছো। হ, আমি এক কথার মানুষ, আমি যেইটা কইছি ওইটাই হইব। এতদিন আপনি বিদেশ আছিলেন, আপনি অনেক কিছু দিয়েছেন, এর লেগে আপনার সংসার করছি। এখন আপনি দেশে চলে আইছেন, এখন তো আপনি টাকা পয়সা দিতে পারবেন না, গয়নাগাটি দিতে পারবেন না, ঠিক মতো খাওয়াইতে পারবেন না। এখন আপনার সংসার করে রেখে আমি ছাই করবো? হ্যাঁ, আস্তে, আশপাশের মানুষ সব শুনবো। আশপাশের মানুষের চিৎকার চেঁচামেচি শুনলে মনে করব একটা প্রবাসী দেশে ফিরে আসতে দেখা তার বউ তার সাথে চিৎকার চেঁচামেচি করতেছে। হেতে কইরা তোমার বদনাম হইব, তোমার দুর্নাম হইব। তোমারও তো কেউ চিনে না, সবাই জানে তুমি আমার বউ, আমার নামে তোমাকে চিনে। আলটিমেটলি বদনামটা হইব আমার। তাই আমি বলতাছি একটু ধৈর্য ধরো। আমি এই 2 হাত দিয়া প্রবাসে কাজ করছি, অনেক ভারী ভারী কাজ করছি। দেশের মানুষ কাজ কইরা বউ পোলাপাইন পালে না, আমি পালুম। আমি দেশে কাজ কইরা বউ পোলাপাইন পালুম। আর না হয় আবার চেষ্টা কইরা বিদেশ চলে যাবো। তারপরও তুমি থামো, তুমি শান্ত হও, চুপচাপ থাকো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি হচ্ছি এক কথার মানুষ, আমি যেইটা কইছি ওইটাই হইব। এই নাও ডিভোর্স পেপার, ডিভোর্স পেপারটা দিয়ে যাইতেছি, কথাটা যেন মনে থাকে। বৌমা, মা, মা ওইটা কি করলো? আমি তার স্বামী, আমি বিদেশ থেকে দেশে আসছি, কই ও আমার সাথে 2টা ভালো কথা বলবো তা না কইরা, আমি কেমন আছি না জিজ্ঞেস কইরা, আমি কেমনে ছিলাম, কোথায় ছিলাম, এইসব না জিজ্ঞেস কইরা ও আমার হাতে ডিভোর্স পেপার দিয়ে গেল। বাবা বাবা তুই শান্ত হ। কত দূর থেকে আসছস, কত কষ্ট করে আইছস বাজার। তুই শান্ত হ বাজার, সব ঠিক হয়ে যাবে বাজার। কিছু ঠিক হইব না মা। আমগো প্রবাসীগো জীবনটাই এমন, যতদিন আমরা বিদেশে থাকুম, যতদিন আমরা 2 হাত ভরে টাকা পাঠাইতে পারুম, ততদিন পর্যন্ত আমরা বউ, স্ত্রী, সন্তান, মা, পরিবার, পরিজন সবার কাছে আমরা ভালো। আর যখন আমরা দেশে আইসা পড়ুম, আইসা দেখুম আমাদের কিচ্ছু নাই, যখন আমাদের উপার্জন বন্ধ হইয়া যাইব, তখন আমার কোনো দাম নাই। দাম আছে বাজার, এই দুনিয়ায় কারো কাছে দাম না থাকলেও আমার কাছে আছে। আমার কোনো সম্পদ চাই না রে বাপ, আমি শুধু তোরে চাই বাজার। আমি তোরে ভিক্ষা করে খাওয়াবো, তুই কোনো চিন্তা করিস না বাজার। চল চল বাবা, ঘরে চল। তুমি এখানে কি করতেছো? শাক টোকাইতেছি ভাই। কেন শাক টুকাইতেছো কেন? তোমার জামাই না বিদেশ থাকে? কি যে কোন ভাই, কপালে যদি সুখ না থাকে, সুখ কি দইরা বাইন্দে আনা যায়? আরে সুখ থাকবো না কেন? তোমার জামাই বিদেশ থাকে, তোমার জামাই তো ভালোই টাকা ইনকাম করে, তো তোমার সুখ নেই কেন? অনেক কষ্ট করে আপনার ভাইরে বিদেশ পাঠাইছিলাম, কিন্তু সে বিদেশ থাকতে পারে নাই, সে অসুস্থ হয়ে গেছে, তাই কোম্পানি তারা দেশে পাঠিয়ে দিছে। ও, তাহলে তো আপনাকে অভাবের সংসার চলতে আছে। হ ভাই, অনেক কষ্টে দিন যাইতাছে, ঠিক মতো 2 বেলা খাইতেও পারি না, তাই তো পরের ভিটায় শাক টোকাইতে আইছি। তাহলে একটা কাজ করেন ভাবি, আপনি নিজেই বিদেশ যান। ধুর মিয়া, কি কইতেছেন এইসব? কয়দিন আগে আমার জামাইরে বিদেশ পাঠাইছি, ওইখানে 5 লাখ টাকা খরচ হয়েছে, ওই টাকারই এখনো 2 লাখ টাকা ঋণ রয়েছে। এখন আবার আমি বিদেশ যাই, আরো 5 লাখ টাকা খরচ করি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই। আরে না 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 না, আপনার বিদেশ যাইতে কোনো টাকা পয়সা লাগবে না। আপনার জামাই গো যাইতে বিদেশে টাকা পয়সা লাগে, মাইয়া মানুষের বিদেশে যাইতে কি কোনো টাকা পয়সা লাগবে না? কি কইতাছেন? মেয়ে মানুষ বিদেশ যাইতে কোনো টাকা পয়সা খরচ হয় না? আরে আমি আছি না, আপনি যে মাশাআল্লাহ কি সুন্দর, আপনি বিদেশ যাইতে কোনো টাকা পয়সা লাগবে না, খালি কিছু কাগজপত্র রেডি করতে লাগবো, ওটার দায়িত্ব আমার। আমি কিছু কাগজপত্র আপনার কাছে চামু, যেমন জন্ম নিবন্ধন, ভোটার আইডি, এগুলো আমারে দিলেই হইব, বাকি ব্যবস্থা আমি করে দিব। কি কইতাছেন? আমি বিদেশ যাইতে পারবো, তাও আবার টাকা ছাড়া? আল্লাহ, কিন্তু আমারে বিদেশ পাঠাই আপনার লাভ কি? আরে ভাই, সব বিষয় কি লাভ খুঁজলে হয়? তবে হ্যাঁ, আমার একটা লাভ আছে, একটু কমিশন পাই আর কি। যদি আমি বিদেশে মাইয়া চাউল পাঠাইতে পারি,
তাহলে আমার ওই কোম্পানি থেকে একটু কমিশন দেয় আর কি। হো আচ্ছা, কিন্তু বিদেশ যাই আমি কি কাম করবো? আরে ঘরের মধ্যে যে যে কাজ করতে আছেন ওই কাজগুলা করবেন, বিদেশে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবেন, পেট ভর্তি খাইবেন আর মাল কামাইবেন, বুঝেন না? হ ভাই, আপনি ঠিক কথাই কইছেন। সারাটা দিন আমি এত কষ্ট করি, এত পরিশ্রম করি, তাও আমারে 2 বেলা খাইতে দেয় না। খাইতে দেবো কই দিয়া? খাওয়ানোর তোর মুরাদ নাই। আমার খাইয়া না খাইয়া তারপরে দিন পার করতে হয়। আর আমি যদি এই বাড়ির কামগুলোই যদি বিদেশ যাইয়া করি, তাইলে আমি খাইতেও পারবো পেট বইরা, পড়তেও পারবো, আবার আমি টাকাও পাবো। তাইলে আমার দেশে থেকে লাভ কি? আমি বিদেশ চলে যাব। আপনি বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। আপনার পরিবার, আপনার স্বামী, আপনার শাশুড়ি, হেরা রাজি হইব তো? আরে ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আমার স্বামী এখন ঘরে বেকার বসে রয়েছে, তারে কেমনে রাজি করাইতে হয় ওইটা আমার খুব ভালো করে জানা আছে। আপনার কোনো চিন্তা করতে হইব না, তাদের রাজি করানোর দায়িত্ব আমার। তাইলে তো হয়েই গেছে। এখন থেকে আপনি শাক আর লতা পাতা খাইবেন কেন? ফালান এইসব শাক পাতা খাওয়ান লাগবে না, ফালাও ফালাও এগুলা। ভাবি, তাইলে আমি যাই। আমার বাসাটা কই এটা তো আপনি জানেনই। আমার বাসায় আইসেন, কাগজপত্র কয়েকটা লই আইসেন, বাকি ব্যবস্থা আমি করে দিই। ঠিক আছে, আচ্ছা, গেলাম। ঠিক আছে। সেমনি হোক, আমার শাশুড়ির আর আমার স্বামীরে রাজি করাইতে হইব। আমার বিদেশ যাইতে হইব, আমার অনেক বড় লোক হইতে হইব। যাই, আমার স্বামীরে আমার শাশুড়িরে রাজি করাই। বুঝছো মা, এই যে প্রবাসে সব আছে, কিন্তু এই যে মায়ের স্নেহটা, মায়ের ভালোবাসা নাই। কতদিন তোমার দেখতাম না, খুব খারাপ লাগতো। তুই কি মনে করতি আমার খারাপ লাগতো না বাজান? তোর এই কথাগুলা, মা ডাক, এটি শোনার জন্য আমারও খারাপ লাগতো। আম্মা, আপনার পোলারে কইয়ে দেন, আপনার পোলার আর কাম করতে হইব না। কাম করতে হইব না মানে? তুমি রাগ করতেছো কেন? আমি তো কাজের চেষ্টা করতেছি। তোমার আর কাজের চেষ্টা করতে হইব না। এখন থেকে তুমি বাড়িতেই থাকবা, পার উপরে পা ফেলাই এরকম বসে বসে শুয়ে শুয়ে তারপরে খাইবা। এসব তুমি কি বলতেছো? পায়ের উপর পা তুইলা খাবো মানে? পায়ের উপর পা তুইলা খাইলে আয় রোজগার করবে কি? সংসার চলবো কিভাবে? আমি চালাম, আমি বিদেশ যাব। বিদেশ যাইব মানে? বিদেশ যাইবা মানে? এই, তুমি কি পাগল হইছো? তুমি একটা মেয়ে মানুষ, তুমি বিদেশ যাইবা মানে? বিদেশ যাওয়া মানে বোঝো? বিদেশ যাওয়া কি খুব সহজ? আরে আমি বিদেশ করে আসছি, আমি জানি বিদেশে যাওয়া কত কঠিন, বিদেশে কাজ করা কত কষ্টের, সেটা আমি বুঝি। লাখ লাখ টাকা লাগে বিদেশ যাইতে, আর সে কিনা সে বিদেশ যাইবো কেন? পুরুষ মানুষের টাকা লাগলে মায়ের মানুষের কি টাকা লাগে না বিদেশ যাইতে? না, মেয়ে মানুষের বিদেশ যাইতে কোনো টাকা লাগে না। তার চেয়ে ভালো আমিই যাবো, কারণ মেয়েরা ফ্রিতে বিদেশ যাইতে পারি। ফ্রিতে? ফ্রিতে বিদেশ যাওয়া যা? আমি কিছু জানি না মা, আমি শুনছিলাম মায়া মানুষরে মিডল ইস্টে নিয়ে যায়, অনেক নাকি দাম মায়া গো, কিন্তু সেটা তো সি সি সি। এই তোমার এইসব বুদ্ধি কে দিছে? উল্টাপাল্টা বুদ্ধি তোমার কে দিছে কও? শাক তুলতে গেছিলাম, ঘরে তোর বাজার করো নাই, বাজার করার তোর মুরাদ নাই, তাই শাক পাতা টোকাইতে গেছিলাম মানুষের খেতে। ওইখানে বসে আমার লগে অনিক ভাইয়ের লগে দেখা হইলো। অনিক ভাই আমার দুঃখের কথা শুই না, অনিক ভাই আর সহ্য করতে পারে নাই, তাই অনিক ভাই আমারে কইলো আমি নাকি বিদেশ যেয়ে টাকা কামাই করতে পারবো। তাই আমিও রাজি হয়ে গেছি, কারণ তোমার মতো বাদাম মেয়ে তো আর জীবনে টাকা পয়সা কামাই করতে পারবে না, তাই আমি এখন থেকে কামাই করবো। রঙিন স্বপ্ন দেখতেছো তো দেখো, কিন্তু বউ, এই পরিবারে মা আমরা তোমার অভিভাবক। তোমার বাবার কাছ থেকে যখন বিয়ে করে তোমার এখানে নিয়ে আসছিলাম, তখন থেকে তোমার দায়িত্ব আমাদের উপর, কিন্তু সেই দায়িত্ব আমরা তো এইভাবে ফালাই দিতে পারি না মা। না, বউ যাই কোক না কেন, তার কথা মতো আমরা চললে চলবো না। সব কথাই বউয়ের মানা যাইবো না। আরে এই মাইয়া যদি বিদেশ যায়, ও কি থাকবো? ওরে বিদেশের মানুষে সিরে বিরে খাই ফেলাইবো না? এই বিদেশ পাঠানো যাইবো না বাজান। না, তুমি যাও না, আমি তোমার কাছে হাত জোর করতেছি। দেখো এখানে আমি আছি তো, আমি আয় রোজগার করব, তুমি আমার কথাটা একটু রাখো। শোনো লক্ষ্মী বউ আমার, এরকম করো না। থাক, জীবনে বহুত কামাই করছো, আর কামাই করতে হইব না। এখন একটু বসে বসে খাও, আর আমি কামাই করি। আমি যেইটা কইছি সেইটাই হইব, আমার উপরে কোনো কথা চলবো না। আমি বিদেশ যাবো, বিদেশ যাবো, বিদেশ যাবো। আরে আমি তো কিছুই বুঝতেছি না, এই মাইয়ার মাথাটা একেবারে নষ্ট করে ফেলাইছে। আমি বুঝতে পারছি মা, আসলে দোষ তো ওর না, দোষ হইতেছে এই সমাজের। একটা পুরুষ মানুষ যখন কাজ কাম করতে না পারে, কর্মক্ষম না থাকে, তখন সেই পুরুষ মানুষের কোনো দাম থাকে না। হোক সে দেশে কাজ করুক বা প্রবাসে, একটা পরিবারে টাকাটাই আসল।
বাজান, তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বাজান। শোন, আমি তোর মাথা হাতায় দিই, কইলে বিদেশ যাইতে পারবো? থাক মা, তুমি যাও, দেখি কি করা যায়। কাগজপত্র যা আছে ঠিক আছে, এই কাগজপত্র দিয়েই তোমার পাসপোর্ট আর ভিসা হয়ে যাইব। ভাইজান, পরে আবার টাকা টুকা চাইবো নাকি? আরে না, টাকা পয়সা চাইব কে? আমি ছাড়া তোমার কাছে কেউ টাকা পয়সা চাইব না, চিন্তা করো না। ভাই, আপনি আমার যে উপকারটা করলেন, আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। তুই তুই শেষ পর্যন্ত কাগজটা দিয়েই দিলি? তুই শেষ পর্যন্ত বিদেশ চলেই যাবি? আমার একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? তুই কারেক দিতাছস, কি দিতাছস, কেমনে দিতাছস? কেন আমি তোর স্বামী না? তোর প্রতি আমার কোনো অধিকার নাই? আপনারা জিজ্ঞেস হইব কেন? আর আপনি এখানে কেন আইছেন? আপনারা যদি আমি কইতাম যে আমি কাগজ জমা দিতে আইছি, তাইলে কি আপনি আমার আইতে দিতেন? না, দিতাম না, কারণ আমি জানি প্রবাসে কতটা কষ্ট লাগে। আর আপনি এই যে আপনি কি পাইছেন বলেন তো? আমার সংসার যেমন খুশি তেমন ছিল, খায়া না খায়া থাকতাম। এই মাইয়াটা যেমনে পারতো আমার সংসারে ছিল, একটু রাগ বেশি, একটু অভিমান বেশি, তারপরও তো আমার সংসারে ও আমার মতো ছিল। আপনি আমার সংসারটা ভাঙা দিতেছেন। আপনি কেন ওরে ফুসলাইলেন? কেন ফুসলাই বিদেশ নিয়ে যেতেছেন? চুপ থাকতে কই চাইবি তোমারে? তুমি এত কথা কইতেছো কেন তার লগে? থাকুম না চুপ, আমি ওনার সাথেই কম, কারণ উনি আমার সংসারটা ভাঙতেছে। কেন? আমি কি অন্যায় করছিলাম ভাই? আমি ওরে বিদেশে যাইতে দিব না। আপনি শত চেষ্টা করলে ওরে নিতে পারবেন না। আপনি কেন করতেছেন এই কাজ? তোমার আমি চুপ থাকতে কইতেছি না? কারাগারে বসে ঘ্যান ঘ্যান করতেছো কেন? আরে উনি কি আমার জোর করে পাঠাইতেছে নাকি? আমার নিজের ইচ্ছে আমি বিদেশ যাইতেছি, আর তুমি এখান থেকে চলে যাও। জামুই তো, এখান থেকে আমার চলে যাওয়াই উচিত। আমার ঘরের বউ একটা বাইরের মানুষের সামনে আমার গায়ে হাত তুলছে। এর চেয়ে বড় কষ্ট আমার কাছে তো কিছু নাই। আমি প্রবাসে যেই কষ্ট করছি, সেই কষ্ট এই কষ্টের কাছে কিছু না। আমি কি অন্যায় করছি? আমি তোর সাথে শুধু সংসারটা করতে চাইতেছিলাম, আর তুই লোভে পইরা এই কাগজপত্রগুলো আইনা দিছিস। তুই বুঝিস তোরে বিয়ে করার পর আমি কয়দিন সংসার করতে পারছি? তোর সুখের জন্য, পরিবারের ভালোর জন্য আমি বিদেশ চলে গেলাম। আরে আমি ফিরে আসছি ভাগ্যের দোষে। এই ভাগ্যটারে মাইনা নিতে কষ্ট কি? 2 হাত দিয়ে কষ্ট করে আবার সংসারটারে করতাম না কইরা তুই বিদেশ যাবি না? ঠিক আছে, আজকের পর থেকে আমি আর তোরে কোনো বাধা দিব না। তবে একটা কথা আমি তোরে বইলা দিয়ে যাইতাছি, তুই তোর স্বামীর গায়ে হাত তুলছস, প্রবাসে যা, তুই যেইখানে খুশি যা, তুই কোনোদিন সুখী হইতে পারবি না। তোর এই লোভ তোরে ধ্বংসের দিকে নিয়ে যাইব। বসো তুমি, একদম উচিত কাজ করছো। এই ধরনের সাহসিকতা কেউ দেখাইতে পারে না যে আমার গায়ে হাত তোলা। তুমি যদি বিদেশ যাও, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবা। চিন্তা করো না, তুমি পুরা বিদেশটারেই জয় করে ফেলতে পারবা, বুঝছো? সব কিছু ঠিক আছে ভাইজান, তারপরে একটু আমার দিকে খেয়াল করেন। আপনি তো নিজের চোখেই দেখতে পাইতেছেন এই বিদেশ জানার লইগা আমার স্বামীর লগে, আমার পরিবারের লগে আমি কত জুলুম করতেছি, কত লড়াই করে আমি বিদেশ যাইতেছি। আপনি একটু ভালো করে সব কিছু খেয়াল করেন। আরে হইব, তুমি খালি ধৈর্য ধরো, কয়টা দিন সময় দাও, সব ঠিক মতো হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাইলে এখন আমি বাড়িতে যাই দেখি বাড়ির কি অবস্থা। আচ্ছা ঠিক আচ্ছা, আমার ভালো মন্দ জানাইয়েন। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা। আব্বা, তোমার জামাই তোমারে ডাকছে। তুমি কি বিচার করবা না করবা ওইটা আমি জানি না, তবে আমার যেটা সিদ্ধান্ত নেওয়ার ওইটা আমি নিয়ে নিছি। আমি বিদেশ চলে যাবো। তাছাড়া তোমার জামাই তো একটা আকাইম্যা, কোনো কাজ কাম করতে পারে না। ওই যে বিদেশ পাঠাইছিলে না ধার কর্জ কইরা, বিদেশ থাকতে পারছে? হ্যাঁ, 2-3 মাস থাইকা দেশে চলে আইছে। আব্বা আপনি আপনার মেয়ের একটু বোঝান। বিদেশ যাওয়া মুখের কথা না, ও কার থেকে কি শুনে আসছে। তাছাড়া ওই লোকটাও ভালো না। আমি বলি কি, আমি আবার চেষ্টা করি,
আবার বিদেশে যাবো, একটা মেয়ে মানুষ বিদেশে যাইবো, এই কথাটা শুনলেও তো লোকজন আমার দিকে সিসি করব। তার চেয়ে বড় কথা, বিদেশে মেয়েরা সেফ না। আমাদের চোখের সামনে থাকবো, দেখবো, বিপদে আপদে পাশে দাঁড়াবো, ঝামেলা হইলে আমি তার স্বামী, আমি বিপদে রুইখা দাঁড়াবো। এখন যদি সে বিদেশে চলে যায়, তারে তো চোখের সামনে দেখতে পারবো না, কখন কি হয়ে যায়। আব্বা, ওর একটু বুঝান, পরিবারের দায়িত্ব তো আমার, পরিবার সামলানোর দায়িত্ব আমার, আয় রোজগারের দায়িত্ব আমার। আজকে পারতেছি না, কালকে পারবো। কিন্তু আব্বা, আমি হাত জোর করতেছি, আপনি আমার কথাটা একটু শোনেন, কথাটা শুনে ওর একটু বুঝান, আপনার মেয়েরে বুঝাইয়া তারপরে আপনি যান। বিয়াই সাহেব, আমার পোলা কিন্তু ঠিক কথাই কইছে। আপনার এরকম একটা মাইয়া যদি আমাকে দেশ ছাইরা বিদেশ যায়, ওইখানে তো আমাকে কোনো আত্মীয় স্বজন নাই, মানুষের কত আপদ বিপদ আছে। আমরা কি করতে পারুম কন? আপনিও কিছু করতে পারতেন না, আমরাও কিছু করতে পারতাম না, শুধু দূর থেকে কান্নাকাটি করুন। বিয়াই সাহেব, আপনার মাইয়ার একটু বুঝান না, আপনি বুঝাইলে কথা শুনবো। শোনো, তোমার একটা ভালো কথা কই, তোমার জামাইরে পাঠাতে কোনো লাভ হয় নাই। এখন আমি বিদেশ যাইতেছি, আমারে বিদেশ যাইতে দাও তোমরা। আমি গেলে আমার কোনো টাকা পয়সা লাগবো না, আমারে ফ্রিতে বিদেশ নিব। আর আমি যদি একবার বিদেশ যাইতে পারি, আমি 2 হাতে টাকা পয়সা কামাই করবো, তোমারে দিমু, তোমার জামাইরে দিমু, আমার শাশুড়িরে দিমু, সবাইরে দিমু। আর তখন কিন্তু তোমরা 2 হাতে টাকা খরচ করতে পারবা, তোমার আর কারো কোনো কষ্ট থাকবো না। আর তুমি তো আমার বাপ, তুমি তো সব কিছু বুঝবা। তোমার জামাই তো হিংসা করে, কারণ তোমার জামাই তো আর বিদেশ যাইয়া টাকা পয়সা কামাই করতে পারে নাই। আর এখন যদি আমি যাইয়ে বিদেশে টাকা পয়সা কামাই করি, তাইলে তো তোমার জামাই বড় কথা কইতে পারবো না, কারণ তোমার জামাই তো টাকা পয়সা কামাই করতে পারে নাই। শোনো, তোমার জামাই চাইতেছে না যে আমি বিদেশ যাই, ওই যে আমার বিদেশ নিতে চাইছিল, ওই বেড়ার সাথে পর্যন্ত ঝামেলা করছে, মারামারি করছে। দেখো বাবাজি, মেয়ে যখন দায়িত্ব চাই বিদেশ, সে যাক, সমস্যা কি আছে? সে বিদেশ গেলে টাকা পয়সা ইনকাম করবে, এবং তুমিও চলবা, আমিও চলবো, আমাকেও কিছু দিবে, সংসার সুন্দরভাবে চলবে। আর তুমি তো বিদেশ ছিলে অনেক বছর, কিছুই তো করতে পারো না। আপনি এটা কি কইলেন? হ্যাঁ, আপনি বাপ, মুরব্বী মানুষ, কই মাইয়াডার একটু বুঝাইবেন, আর আপনি ওর সাথে তাল দিতেছেন। আপনি তো অন্তত জানেন, বুঝেন এই জগৎ সম্বন্ধে। জগৎটা তো তেমন ভালো না। তাছাড়া আপনার মাইয়া বিদেশ যাওয়ার পর এই সংসারটা কিন্তু আর টিকবো না, ফাটল ধরবো, দুইজনের প্রতি বিশ্বাস হারাইয়া ফেলবো। এখনো সময় আছে, আপনার মাইয়ার একটু বুঝান। আব্বা, তুমি ওনাদের কোনো কথা শুনো না তো কেন? মাইয়ে মানুষকে কামাই করতে পারে না? হ্যাঁ, সব কামাই কি পোলারাই করে? কোন জায়গায় লেখা আছে যে মাইয়ে মানুষ কামাই করতে পারবো না? এই যে রাস্তাঘাটে বাজারে যেই কাজ পোলারা করতেছে, ওই কাজ তো মাইয়েরাও করতেছে। তাহলে আমি কেন বিদেশ যাইতে পারবো না যদি পোলারা বিদেশ যাইতে পারে? আব্বা, ওর টাকার আমার দরকার নাই, সে আমার স্ত্রী, সে বাড়িতে থাকবে, আমি এটাই চাই। আমি যত কষ্টই হোক ওর সব চাহিদাগুলো পূরণ করবো। আব্বা, দেখো বাবা, আবার মেয়ে বিদেশ যাইতে চাইছে, সে যায় যদি 10টা টাকা ইনকাম করে আসতে পারে, তো তার সবার জন্য মঙ্গল। আমি এত কথা বুঝি না, সে যাইতে চাইছে, সে বিদেশ যাবে, আর কোনো কথা শুনতে চাই না। আমি গেলাম, তুমি কাগজপত্রগুলি দিয়ে আমার সাথে দেখা করো। আব্বা, আনছিলেন তো আব্বারে বিচার করার জন্য, আব্বা বিচার করছে না, ঘোড়ার ডিম করছে। শুনেন, আব্বা কিন্তু আমার পক্ষে কথা কইব। বৌমা, আরেকবার চিন্তা করে দেখো। আমি কোনো চিন্তা করতে চাই না। শোনো, একটা সুখবর আছে। কি সুখবর? তোমার তো ভিসা টিসা সব রেডি হয়ে গেছে, 1 মাসের মধ্যেই তুমি চলে যাইবা। ও মা, আপনি কি কইতেছেন? আমি 1 মাসের ভিতরে বিদেশ চলে যাবো? হ, বেশি কিছু না, তোমার শুধু একটু ঢাকায় যাইতে হইব। ঢাকায় গিয়ে একটা ট্রেনিং আছে, তো ওই 1 মাসের মতো একটা ট্রেনিং আছে, ট্রেনিংটা করলেই তুমি বিদেশ চলে যেতে পারবা। আপনি সত্যি কইতাছেন? 1 মাস ট্রেনিং এ দেওয়ার পরে আমি বিদেশ চলে যাবো? হ, আর শোনো, আরেকটা কথা কই, এই 1 মাসের মধ্যে কোনো কাম কাজ করো না, শরীরের গতর মতো সব ঠিক রাখো, একটু সুস্থ স্বাভাবিক থাকতে হইব, বুঝো নাই? যদি সুস্থ স্বাভাবিক থাকো, তাহলে তুমি একটু শরীরটা চাঙ্গা মাঙ্গা হইব, তারপরে তুমি যাইতে পারবা গ্যাসের উপরে। আপনি কোনো চিন্তা করেন না, আমার শরীর আমি একদম ঠিক রাখবো। আমার শাশুড়ি আছে না, সব কাম আমার শাশুড়ি করব। আমি তো বিদেশ যাবো, বিদেশ যেয়ে রাজরানী হয়ে যাবো। আমি কেন এখন দেশে কাজ কাম করবো? হ্যাঁ, এখন তো কাজ কাম করবো, আমি লোক রাইখা দিব, ওই লোকে কাজ করবো, আর আমার শাশুড়ি কাজ করবো। আচ্ছা যাই হোক, ভালোই, তুমি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করো, তুমি 1 মাসের মধ্যে বিদেশ যাইবা গিয়া। আপনি কি সত্যি কইতাছেন? আমি কি সত্যি সত্যি বিদেশ যাইতে পারবো? আমি কি এই 2 চোখ দিয়ে আসলে বিদেশ দেখবো? আরে আমি সত্যি কইতাছি না, আমি কি তোমার লগে মিছা কথা কমুনি, এটা সত্যি কথা। আর তোমার যত কিছু আছে সব কিছু আমি দেখাশোনা করবনি, এই যত কাগজপত্র যা আছে তোমার কোনো কিছু করা লাগবে না, সব আমি ব্যবস্থা করে রাখবো, তুমি শুধু আমার লগে যাইবা গিয়া, বুঝছো? হেনে গেলে কোটি কোটি টাকা কামাইতে পারবা। তারপরে তোমার এই যে ওয়েস্টার্ন ড্রেস আছে, ছোট ছোট জামা কাপড় পইরা তুমি সারাদিন ঘুরতে পারবা, বুঝো না এই বিষয়টা? হ,
আমি বিদেশ গেলে অনেক বড় লোক হয়ে যাবো, কোটিপতি হয়ে যাবো। আমি থাকবো এলাকার ধনী ব্যক্তি, কেউ আমার লাগে লাগতে আইব না, সবাই কইব ও কোটিপতি। আল্লাহ রে, আমি বিদেশ যাবো, আমার যে কি খুশি লাগতেছে। আমার তো ইচ্ছা করতেছে আমি নাচি, আমি হাওয়ায় উড়ি, আমি বাতাসে উড়ি। আর তোমার জামাই যাতে বুঝতে না পারে, যদি হেরা বুঝতে পারে তোমারে কিন্তু সমস্যা করে ফেলবো। হেরা যাতে কোনোভাবে বুঝতে না পারে ওই ব্যবস্থায় করেই তুমি থাইকো, বুঝছো নি? আপনি একদম ঠিক কথা কইছেন। আমার এমন ভাবে চলতে হইব যাতে আমার শাশুড়ি বুঝতে না পারে যে পাখি বিদেশে উড়াল দিবে। আর আমার শাশুড়ি হয়েছে গ্রামের সহজ সরল মানুষ, সে অত কিছু বোঝে না। আমি তারে যেমনি বুঝাই সে তেমনিই বুঝে, আমি তারে যেমনি নাচাই সে তেমনিই নাচে। আপনি এইসব নিয়ে এত টেনশন করেন না, আপনি এটা আমার উপরে ছাইড়ে দেন। কেমনে বুদ্ধি খাটাইয়ে কাজ করতে হয় ওইটা আবার আমি খুব ভালো করে জানি। আল্লাহ রে, আমার যে কি খুশি লাগতেছে, আমি যে আপনারে কেমনে বোঝাই। এই, তোমার সমস্যা কোথায়? তুমি নাকি ঘরের কোনো কাজ কাম করো না? সব কাজ মারা দিয়া করাইতেছে। সকালে দেখলাম মশলা বাটতেছে, একটু আগে দেখলাম লাকড়ি কাটতেছে। কেন? মায়ের বয়স হয়েছে না? ঘরের সব কাজ কেন মা করবো? তুমি খাইতেছো, ঘুমাইতেছো, ফিরতেছো, আর সারাদিন বিদেশে ভিডিও দেখতেছো। কেন? তোমার সমস্যা কি? কাম করবো কেন? আমি তো কয়দিন পর বিদেশ যাবো। এখন যদি আমি কাম করি তাইলে আমার হাত পা, আমার শরীর এগুলো নষ্ট হয়ে যাইবো না? অনেক ভাই আমারে কইছে আমার কোনো কাম করন যাইবো না। আমি যদি কাম করি তাইলে আমার চেহারা নষ্ট হয়ে যাইবো, তাইলে নাকি আমার এই বিদেশের মানুষ পছন্দ করবো না। এই জন্যই তো আমি কাজ করি না। তাছাড়া আমি বিদেশের ভিডিও দেখবো না তো কি করবো? আমি বিদেশ যাইতেছি, আমার বিদেশের কাজ শেখন লাগবো না? আরে বাবা, বিদেশ যাওয়া অত সহজ না। সে যখন যাবি তখন দেখা যাইবো। এখন যেহেতু মায় কাজ করতেছে, মার কাজ একটু সাহায্য কর। শোন, একটা শাশুড়ি কি চায়? পোলার বউ তারে সেবা যত্ন করুক, এইটা যতটুক না চায়, তার কাজে একটু হেল্প করুক, তার চেয়ে বেশি চায়। আমার মা কত সহজ সরল, দেখ তোরে কত আদর করে। এটা দেখা তো তুই মার একটু হেল্প করতে পারোস। তা না কইরা তুই বিদেশের তালে আসস। বিদেশে যাওয়া অনেক কঠিন, অত সহজ না। বিদেশ যাওয়া তো সোজা না। আরে আমার তো সবকিছু ওকে হয়ে গেছে। অনিক ভাই আমারে কইছে আমার নাকি ভিসা এসে পড়ছে, যে কোনো সময় আমার ফ্লাইট হয়ে যাইবো, আমি বিদেশে চলে যাবো। তোর ভিসা হিসাব পড়ছে? অনেক কইছে? হ, অনেক কইছে। তুই তুই আমার সাথে সংসার করবি না? আমি এত বছর পর বিদেশ থেকে আসলাম, আর তুই এখন বিদেশ যাবি গা? আমার সংসার, বাবা, আমার আমার বউ, না না। আরে আরে কই যাইতাছো? আরে হ, সমস্যা নাই, কয়েকদিন পরে ডেট পড়ে যাবো। ভাইজান, আচ্ছা আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা। ভাইজান, আপনার কাছে হাজির করতেছি, আমার সংসারটা একটু বাঁচান ভাইজান। আমার বউ বাচ্চা মানুষ, ও কিছু বুঝতেছে না। আসলে সংসারের অভাব দেখতেছে, তো এই জন্য আপনার কথায় বিদেশ যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। আপনি ওরে নিয়েন না ভাইজান। ভাইজান, আমি আপনার পায়ে ধরতেছি ভাইজান। তুই একটা আকাইম্মা পোলা, তুই তাও সারাদিন বইসা বিদেশ থেকে আইসোস, কোনো কিছু না নিয়ে আইসোস। তোর বউ এখন যেহেতু বিদেশ যাইতে আছে, 2 টাকা ইনকাম করবো, তোর লেগেই তো ভালো। তুই দেশের মধ্যে থাকবি, খাবি, এটা তোর জন্যই তো ভালো, বুঝোস না কে? আমার ভালোর দরকার নাই ভাইজান। আমি যেইভাবে আছি আমি ওইভাবে থাকবো। আমি এক বেলা খাবো, আধ বেলা খাবো, তাও আমি আমার বউ নিয়ে সংসার করতে চাই। আমি চাই না আমার বউটা আমার কাছ থেকে হারায় যাক। আমি সংসার করতে চাই। বিয়ার পরে আমি প্রবাসী চলে গেছি। আমি আসছি, আইসা দেখি আমার বউয়ের চেহারা পাল্টায় গেছে, লোভে পড়ে গেছে। একজন প্রবাসীর বউ, আত্মীয় স্বজন সবাই লোভী হয়ে যায়, কিন্তু এতটা লোভী হয় আমি জানতাম না। আমি তো প্রবাস সম্পর্কে জানি, আমি বিদেশ সম্পর্কে জানি। আমি আমি আপনার কাছে হাজির করতেছি ভাই। ভাই, আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আপনি ওরে বিদেশ নিয়ে যায়েন না। আরে বেটা, তোর বউর ভিসা হয়ে গেছে, টিকিট হয়ে গেছে, এখন তোর বউ যাওয়ার ডেট পড়বো কয়েকদিন পরে। তুই এসেছিস আমার কাছে এই সমস্ত কথাবার্তা লইয়া, বেশি কথাবার্তা কইস না। যা, আমার ফোন আইছে, যা বাড়ি যা, বাড়ি যা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ, সমস্যা নেই। বাজান, তুমি আমার বৌমাটারে নিয়ে যাইতেছো, ওরে দেখে শুনে ভালো একটা জায়গায় দিও। কারণ বিদেশের মাটি, ওইখানে তো আমাকে কেউ নাই। আর তুমি তো আমাকে ভরসা। ও নতুন মানুষ, বাচ্চা মানুষ, অনেক কিছু জানে না, বুঝে না। ওর একটু ভালো মতো বুঝাইয়া দিও। তুমি তো ওর ভাইয়ের মতো, আমার সন্তানের মতো।
তুমি ওর খেয়াল রাখো। আর বৌমা, তুমি বিদেশে যাইয়াই আমাগোর সাথে যোগাযোগ কইরো, মোবাইল কইরো। আরে কি যে কোন খালা, কত মানুষ এই হাতে বিদেশ নিছি, এই হাতে বিদেশ নিয়ে আজকে তাকে বিরাট অবস্থা। আসছিল সোনের ঘর, হেডি নইছিল এখন বিল্ডিং। আর আপনার বৌমা যখন বিদেশ গিয়া মসমসে টাকা ফাড়াইব, তখন দেখবেন কি যে শান্তি আর কি যে সুখ, বুঝেন নাই খালা? আচ্ছা, তোমার কথাই জানি সত্যি হয়। কি রে, তুই চুপ করে দাঁড়ায় আছিস কেন? বৌমা চইলা যাইতাছে, কিছু কবি না? আরে বলার মতো সব কথা আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ? আমি তোর অনেক কথাই বলছি, কোনো কথাই রাখে নাই। ও যদি বিদেশে গিয়ে সুখী হয়, আমরাও সুখী হব। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, ও যেন সুখে থাকে। আচ্ছা অনেক ভাই, ওনাদের লগের কথা কই সময় নষ্ট করেন না, আমাকে তো দেরি হয়ে যাইতেছে। তা তো হইতেছে। আচ্ছা যাই হোক, আপনারা কেউ যাইবেন ওর সাথে? ও বাজান, তুই একটু সাথে জানা। না, আমি যাব না। ও একলাই সিদ্ধান্ত নিছে, ও একলাই যাক। আচ্ছা ঠিক আছে বাজান, যাইতে হইব না। তুমি আছো না, তুমি আমাগো গ্রামের পোলা, আমাগো চোখের সামনে বড় হইছো, তুমি তো ওর ভাইয়ের মতো। যাও বাজান, তুমি ওরে ভালো মতে বিমানে উঠাইয়া দিও। আর খবর রাখো, ওর বৌমার যা যা লাগে তুমি একটু হেল্প করো। ঠিক আছে, আপনাকেও কারো যাইতে হইব না। অনেক ভাই, ওনারা যাই কি করব? ওনাদের তো ঢাকা শহর কোনো কাজ নাই, কাজ হইছে আমগো। আমরা চলেন, আমগো দেরি হয়ে যাইতাছে। আসলে অনেক কাজ আছে। ঢাকায় গিয়ে ইমিগ্রেশনের কিছু বিষয় আছে, তারপরে আবার ফাস্টফুড টাস্টফুড নিয়ে অফিস থেকে তারা আবার সব কিছু করে দিতে হবে, টিকিট নিতে হইবে, বুঝেন না এই বিষয়টা? তাহলে চলো। আইসা খালা, আইসা গেলাম, ভালো থাকেন আপনারা। বাজান, অস্থির হইস না বাপ, দেখবি কয়েকদিন পর সব ঠিক হয়ে যাইব। আরে বৌমা তো ওইখানে পৌঁছাই তোর কল দিব, আমাদের সাথে যোগাযোগ করব। আমার মনে কুডাক দিতেছে মা। হ্যাঁ? আমার মনে হইতেছে ও আর কোনোদিন আসবো না। না না, এই কথা কুস না তো, কেন আইব না? এইটা তার শ্বশুর বাড়ি, এইখানে স্বামী রেখে যাইতেছে, শাশুড়ি রেখে যাইতেছে। চল তো ঘরে চল, কুডাক দিস না। তুমি যাও, আমি আইতেছি। আল্লাহ, তুমি আমার বৌমাটারে দেখো, ওরে সুখে রাখো, শান্তিতে রাখো। কি ব্যাপার, মনটা কি খারাপ? বসে আছো? আপনি মানে বিদেশ পাঠাইবেন কবে? আপনি তো আমারে কইছিলেন, যেদিন ঢাকাইতে ছিলাম ওই দিন কইছিলেন যে আজকে ঢাকা গেলে কালকে আমার ফ্লাইট হইব। ঢাকা তো আইসে আজকে 10-12 দিন হয়ে গেছে, আমার তো এখনো ফ্লাইট হইতেছে না। আমি কবে যাব বিদেশ? আর কয়দিন লাগবো? আরে এত অধৈর্য হয়েছে কেন? একটু অপেক্ষা করো, খাওন দাওন দিতে আসি, খাওন দাওন ঠিক মতো খাও, তাইলেই তো হয়। আসলে আমি তো এখানে খাওয়ানোর লইগে আই নাই, আমি তো আইসি বিদেশ যাওয়ানোর লইগে। আপনি আমার আইনে এখানে বন্দি করে রাখছেন, বাইরেও যাইতে দেন না। এইখানে বসে খাওন দেন, এইখানেই আটকাইয়ে রাখেন। আপনি আমার তাড়াতাড়ি বিদেশ যাওয়ানোর ব্যবস্থা করেন। আমার না এখানে দম বন্ধ হয়ে যাইতেছে, আমার আর এখানে ভালো লাগতেছে না। আমার বাড়ির মানুষজন হয়তো আমার লগে অনেক চিন্তা করতেছে, আমি একটু তাদের লগে কথাও কইতে পারি না, আমার একটু কথাও কইতে দেন না। আরে বিদেশ যাওয়া কি মোহের কথা? কাগজপত্র ব্যাপার স্যাপার আছে, তুমি মাইয়া মানুষ সাথে কিছু বুঝবা না। ঠিক মতো খাওন দিতেছি, খাও, আর না অপেক্ষা করো, সব কিছুর ব্যবস্থা করে তারপর আমি তোমার বিদেশ পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি তো কাগজপত্র সবকিছু অনেক আগেই রেডি করছেন। যেদিন আপনি আমার ঢাকা নিয়েছেন ওই দিনই তো কইলেন যে তোমার কাগজপত্র সবকিছু ওকে হয়ে গেছে, তোমার এখন ফ্লাইট। তাই কইয়ে তো আপনি আমার ঢাকা নিয়ে এলেন, এখন আপনি আবার কাগজপত্রের কথা কইতেছেন কেন? এই উল্টাপাল্টা কথা কইলে একদম মাইরা ফেলবো, বেশি কথা কই। আপনি কি আমার লগে মজা করতেছেন, মস্করা করতেছেন? আমার কিন্তু ভয় করতেছে, আপনি আমার লগে মস্করা করেন না, আপনি মানে সত্যি কইরা কোন আমার বিদেশ যাইতে আর কয়দিন লাগবো? তুমি কিন্তু বেশি কথা কইতেছো, আমার মেজাজ গরম করে ফেলতেছো। আমার মেজাজ গরম করলে বেশি ভালো হইব না। আগে তো আপনি আমার লগে অনেক মিষ্টি মিষ্টি কথা কইতেন, এখন আপনি এমনি কথা কইতেছেন কেন? আমার কিন্তু ভয় লাগতেছে।
আপনি আবার আমার কোনো বিপদে ফেলাইতেছেন না তো? আরে বেশি জ্ঞান জ্ঞান করে, চুপ কর। যখন বিদেশ নেওয়ার হইব তখন নিয়ে যান, বসে থাক। কি ব্যাপার, উনি আমার লাগে আপনি কথা কইল কেন? উনি তো খুব ভালো মানুষ আছিলেন, তাই তো আমি ওনার লাগে ঢাকা আইছি। আমার তো এখন সন্দেহ লাগতেছে, আমি কি আবার কোনো বিপদে টিপদে পড়লাম নাকি? আমার স্বামী আমার আইসি দিতে চাইছিল না, আমি জোর করে আইছি। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার তাড়াতাড়ি বিদেশ পাঠানোর ব্যবস্থা করো। আমার মনে হইতেছে উনি ভালো মানুষ, আমি ওনার বিদেশ পাঠানোর লাগে চাপ দিছি, ইল্লে গুনি আমার লাগে এমনি কথা কইছি। আমি বিদেশ যাবো, খুব তাড়াতাড়ি বিদেশ যাবো, আমার কিছু হইব না। আমার কেন যেন মনটা কু ডাকতেছে, আমার মনটা কইতেছে আমি মনে হয় বিপদে পড়তেছি। হায় আল্লাহ। আফা, আপনি কি এখানে বিদেশ যাওয়া লেগাইছেন? হ, কিন্তু আপনি কেডা? আমি যেই হই, আপনি এক বন্ডের ফাঁদে পড়ছেন। কি কইতেছেন আপনি? আমি বন্ডর ফাঁদে পড়ছি মানে? আপনি কার কথা কইতেছেন? আমি যা কইতেছি সব সত্যি কথা কইতেছি। আপনি যার কাছে এখানে আইছেন, হ্যাঁ একটা বন্ড, হ্যাঁ এখানে এর আগে আরো অনেক মেয়েরে পাচার করছে। আমি নিজেও ভুক্তভোগী। কি কইতেছেন? আমি বিশ্বাস করি না। কিরে, সব কিছু কয়ে দিছস? হ কইছে, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি আপনার মুখ থেকে শুনতে চাই, ও যা কইছে সব কি সত্যি? হয় যা কইছে সব সত্যি। আমি তো তোরে পাচার করার লিগে আনছি, বুঝোস নাই এতদিন ধইরা। সিটারের বাচ্চা, তুই আমার লগে প্রতারক করছিস, প্রতারকের বাচ্চা। শোন, তুই এত কিছু করিস না, তোর চেহারার মধ্যে আঘাত করা যাবে না। তোর তো আমি বিক্রি করবো, অলরেডি অ্যাডভান্স লয়ে লাইছি। আর তোর খবর আছে, তুই আইসা প্যাচটা লাগাইছস। এই তুই শহর সামনেতে, আর তুই আয় রুমে। তোরে বিশ্বাস করে আমি ঢাকা শহর আইছি। তোরে আমি এখন বাইরে। আফা চলেন, এটাই পালানোর সময়। আফা চলেন, চলেন। কি ব্যাপার, তুমি এখানে তুমি কেমনে এলা? মা, মা! আরে বৌমা, তুমি এইখানে? তুমি বিদেশ যাও নাই? না মা, আমারে বিদেশ পাঠায় নাই, আমারে ঢাকা নিয়ে একটা বাসার ভিতরে বন্দি করে রাখছিল। আমারে মাসের পর মাস, দিনের পর দিন অত্যাচার করত, আমার সাথে নোংরামি করত। আমারে আমারে তারা মানুষ মনে করতো না, আমারে তারা পশু মনে করত। পশুর মতো আমার সাথে নির্যাতন করত। আমি জানতাম তোমার সাথে এইটাই হইব। আমি তোমারে তখন কত কইরা বলছিলাম, আমার কথাটা তুমি শোনো নাই। আরে আমি বিদেশে থাইকে আসছি, আমি জানি বিদেশে যাওয়া কতটা কষ্টকর, আমি জানি বিদেশের কাজ কতটা কষ্টকর। তুমি লোভে পইরা তোমার স্বামী, সংসার, তোমার শাশুড়ি সব লাথি মাইরা তুমি বিদেশ চইলা গেলা। কই গেছো? বিদেশ? আর ওইটারে বিদেশ কয়? তোমার দিনের পর দিন রুমে আটকায়া কি করছে সেটাকে তুমি আমারে বোঝাও। একটা মেয়েরে, একটা পুরুষ মানুষ যখন একটা রুমের মধ্যে নিয়ে যায় তখন কি হয় সেটা তুমি আমারে বোঝাও। তুমি আমারে বিশ্বাস করো, আমি আমার কোনো সর্বনাশ হইতে দেই নাই। আমার উপরে অনেক অত্যাচার করছে, আমার সর্বনাশ করার চেষ্টা করছে, কিন্তু আমার সর্বনাশ করতে পারে নাই। এই জন্য আমার গায়ে অনেক হাত তুলছে। শেষ পর্যন্ত যখন দেখছি আমার আর রক্ষা হইব না, তখন আমি অনেক কষ্ট কইরা আমি ওইখান থেকে পালাই আইছি। তুমি আমারে ভুল বইছো না। একদম চুপ। তোমার মতো মায়ের সাথে আমি কেন অন্য কোনো পুরুষ কোনোদিন সংসার করতে চাইবো না। কি কও তুমি এসব? আরে আমি তোমার বউ, আমার লগে তুমি সংসার করবে না? খোকা বাবা, তুই মাথাটা ঠান্ডা কর। আর বৌমা তো
সত্য কথাই কইতেছে। একটা মাইয়া সর্বনাশ হয় নাই, ও স্বামীর ঘরে ফিরত আইছে। ও কই যাইবো, কার কাছে যাইবো বাজান? ওরে তুই যাইতে দিস না, এই বাড়িতে থাকতে দে বাজান। ও ভুল করছে, ওরে তুই ক্ষমা করে দে বাজান। ও যদি সংসার বুঝতো তাইলে ওর কাছে যখন আমি হাত জোর করে বলছিলাম এই সংসার ছেড়ে না যাইতে, তখনও যাইতো না। আর ও তো একটা লোভী মাইয়া, লোভী। লোভ করছিল, লোভ করে বিদেশে যাইতে চাইছিল। গেছস না বিদেশ? গেছস তো বিদেশ। আরে আমি বিদেশ থেকে আইসা যখন অক্ষম হইয়া পড়েছিলাম, তখন তুই আবার লাথি মেরে চলে গেছিলি। এখন তুই আবার আমার কাছে ফেরত আসছস সংসারের দোহাই দিয়া সংসার করতে। আরে তোর সংসার থাকলে না তুই সংসার করবি। আজকের পর থেকে তুই এই বাড়ির বউ না, আমি তোর তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি তোর পায়ে ধরতেছি। যা, আসো তোমা, আসো ভিতরে আসো। আজকে আমার ভুলের লাগে আমি শাস্তি পাইতেছি। আমি কেন গেছিলাম বিদেশে যাওয়ার লাগে? আমার কে কইছিল বিদেশে যাইতে? আজকে আমার ভুলের লাগে আমি আমার সংসারটারে হারাইলাম। এখন এখন আমি কি করব? কই যাব? আমার মতো একটা ডিভোর্সি ভাইয়ের এখন কেটা ঠাই দেব? কেডাই বা আমার বিয়ে করব? আমি আমি যেই ভুল করছি ওই ভুলের ক্ষমা নাই। আল্লাহ, আমার মতো যেন কোনো মাইয়া এরকম সংসার ভালাইয়ে বিদেশ না যায়। তাইলে ওই মাইয়ার সংসার হয়তো আমার মতো পুরা ছাই হয়ে যাইব, নিজের মান সম্মান সব হারাইব।